নয়নাপুর গ্রামে বাস করত এক ধোপা। দুকুলে তার কেউ ছিল না। সে এই গ্রামে একটা বাড়িতে একা একা থাকত। সেখানকার লোকেদের কাপড় সে পরিষ্কার করে দিত, কিন্তু ধোপাটির বয়স অল্প হওয়ায় মানুষের কাপড় ঠিকভাবে পরিষ্কার করতে পারত না। আরে তানিম ভাই যে, তা কাপড় পরিষ্কার করছো বুঝি? আজ কয়টা কাপড় হলো শুনি? আমার আর কাপড়, কপালে বিয়েও নেই, কাপড়ও নেই। কেন যে কেউ আমার কাছে কাপড় নিয়ে আসে না তা কে জানে। ভাই, খুব মজার কথা বললে। এই কাপড়গুলা তো একটু ভালো করে পরিষ্কার করতে পারো, তাহলেই তোমার কপালে টাকাও জুটবে, আর টাকা থাকলে বউ তো এমনি জুটবে। চেষ্টা তো আর কম করি না ভাই। মানুষের হাজার ভালো করে কাজ করে দিলেও সেই শেষে ভালো হয়নি বলে চলে যায়। আচ্ছা আচ্ছা, এই পথ ছাড়ো, আমার একটু গোসল করে উঠে যায়। এই আমার যে কাপড়টা আছে তাড়াতাড়ি দিয়ে দিও। লোক দুটি পানিতে নেমে গোসল সেরে উঠে গেল। এদিকে তানিম তার সব কাপড় কেচে ধুয়ে পুকুর পাড়ে নাড়তে নাড়তে বলল, কি যে করি, কিছু আর ভালো লাগে না। সবাই শুধু আমাকে নিয়ে হাসাহাসি করে। আমি তো আর কাপড়গুলা মানুষের থেকে কম পরিষ্কার করি না, তারপরেও আমাকে অপমান করে ঠিকই টাকাটা কম দেয়। তানিম তার বাড়িতে চলে গেল। সে ঘরে বসে খাবার খাচ্ছিল। তখনই বিশাল আকৃতির একটা লোক মুখ ঢেকে তানিমকে ডেকে বলল, এই বাড়িতে কেউ আছে? এটা কি ধোপার বাড়ি নাকি? হ্যাঁ মশাই, আসি। এটা ধোপা বাড়ি। কিছু বলবেন নাকি? বাইরে একটু বেরিয়ে এসো তো, আমার এই কাপড়গুলা নিয়ে যাও। তানিম বাইরে বেরিয়ে এসে দেখল বিশাল আকৃতির একটা লোক দাঁড়িয়ে আছে তার সামনে। তানিম মনে মনে বলল, বাবারে বাবা, এত বড় একটা মানুষ আমি তো জন্মেও চোখে দেখি নাই। এ কোথা থেকে আসলো আমার কাছে? কি ভাবছো? এত ভাবাভাবি বাদ দিয়ে শোনো, এই কাপড়গুলা খুব সুন্দর করে পরিষ্কার করে রাখবে। আমি 2-1 দিনের ভেতরে এসেই নিয়ে যাব। আচ্ছা মশাই, ঠিক আছে। এগুলা কি তোমাকে বাজারে দিয়ে আসবো, নাকি বাড়িতে এসে নিয়ে যাবে? না, তার কোনো দরকার নেই। আমি বাড়িতে এসেই নিয়ে যাব। আর শোনো, খুব যত্ন করে কাপড়গুলা পরিষ্কার করবে কিন্তু। আচ্ছা, ঠিক আছে। লোকটি চলে গেল। এদিকে তানিম কাপড়গুলো নিয়ে পুকুরে গেল পরিষ্কার করতে। বাবারে বাবা, কি নোংরা কাপড়গুলা! মনে তো হচ্ছে সব রক্তের দাগ, আর খুব ময়লা। স্যা 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 স্যা। যাই, কাপড়গুলা ধুয়ে এবার নেড়ে দিই। তানিম কাপড়গুলো ধুয়ে যখন দড়িতে নাড়তে গেল, তখন দেখলো পকেট থেকে ছোট্ট কি যেন একটা পড়ে গেছে। আরে, ওই লোকের পকেট থেকে এটা আবার কি পড়লো? দেখি তো। তানিম যখনই সেটা ওঠাতে গেল, দেখলো সাথে সাথে একটা ছোট্ট পুতুল শোঁ শোঁ করে মানুষের মতো বড় হয়ে যাচ্ছে। তানিম ভয় পেয়ে একটু দূরে সরে যেয়ে বলল, কি সাংঘাতিক ব্যাপার! পকেট থেকে পুতুল পড়ে আবার বড় হয়ে গেল। এটা কি হতে পারে নাকি? আমি পুতুল নই গো, আমি তো একটা মানুষ। একটু আস্তে তো কাপড়টা পরিষ্কার করতে পারতে। বাবারে, আমার মাজাটা ভেঙে গেছে। কখন থেকে চিল্লিয়ে বলছি আমাকে আর কিছু না, কিন্তু কই,
তুমি তো শুনতেই পাও না। না, মানে আমি শুনতে পাইনি গো। কে তুমি? আর এই পকেটের ভেতরে তুমি কি করছো? আমাকে একটা দুষ্টু লোক আটকে রেখেছিল, তাই এই পকেটে করে পালিয়ে এসেছি। মানে কি? তোমাকে আটকে রেখেছিল কিভাবে? তুমি এত বড় একটা মানুষ, তোমাকে কিভাবে কেউ আটকে রাখতে পারে? জাদুকর গো, সে লোকটা তোমাকে এই কাপড়গুলো পরিষ্কার করতে দিয়ে গেছে। আসলে সে একটা ভয়ঙ্কর জাদুকর। ও, তাই বলো। তোমার বাড়ি কোথায় গো? তোমার নামটাও তো জানা হলো না। আমার নাম মিম। আমার বাড়ি নেই, দুকুলিসে আমার আপন বলতে কেউ নেই। আমি একা। ও, তাই বলো। তুমি যেহেতু একটা মেয়ে, আমার বাড়িতে তো তোমাকে রাখতে পারবো না, মানুষে খারাপ বলবে। তাই বলছিলাম, আমি যদি তোমাকে বিয়ে করি তাহলে কি তোমার আপত্তি আছে? আমার কোনো আপত্তি নেই। আমি যে একটা মাথা গোছার ঠাঁই পাবো, এটাই আমার জন্য অনেক কিছু গো। সেদিন তারা দুজন খুশি মনে বিয়ে করে নিল। তানিমের নতুন সংসার বেশ সুখী কাটছিল। একদিন তানিমের বউ তানিমকে বলল, শোনো, তোমার কাপড়গুলো ঠিকভাবে পরিষ্কার করা হয় না। তাই বলছিলাম কি, কাল থেকে লোকের যে কাপড়গুলো তুমি নিয়ে আসবে সেগুলো আমি নিজেই পরিষ্কার করে দেব, আর তুমি সেগুলো দিয়ে আসবে। কি বলছো বউ? শেষে তুমিও আমাকে বললে যে আমার কাপড় পরিষ্কার করা হয় না। তা নয় তো কি, সত্যিই তো বললাম। এজন্যই তোমার কাছে মানুষ কাপড় দিতে চায় না। যা বললাম কাল থেকে মনে রেখো। পরের দিন তানিমের বউ খুব সুন্দর করে কাপড়গুলো কেচে ধুয়ে পরিষ্কার করল। কাপড়গুলো শুকিয়ে তানিমকে দিয়ে বলল, এই নাও, তোমার সব কাপড় পরিষ্কার করা হয়ে গেছে। যাও, এগুলো যাদের কাপড় তাদের দিয়ে এসো। ও মা, হে বউ, তুমি তো খুব সুন্দর করে কাপড় পরিষ্কার করতে পারো। এবার বুঝেছি কেন আমার ধোয়া কাপড় মানুষে পছন্দ করে না। আমার কাছে কাপড় পরিষ্কার করার জাদু আছে, বুঝেছো? যাও, এবার এগুলো দিয়ে এসো আগে। তানিম তার বউয়ের ধোয়া কাপড়গুলো নিয়ে শিবুদের বাড়ি গেল। শিবুর কাছে কাপড়গুলো দিয়ে বলল, হ্যাঁ দেখো ভাই, আজকে তোমার কাপড় পরিষ্কার করা হয়েছে কিনা ঠিকঠাক। বাহ, তানিম, আজ তো খুব সুন্দর করে কাপড়গুলা পরিষ্কার করলি। একদম সোনার মতো ঝকঝক করছে। এখন থেকে সবার কাপড় এমন সোনার মতোই ঝকঝক করবে। তানিম কাপড়গুলো দিয়ে চলে গেল। এভাবে পুরো গ্রামে তানিমের খুব সুন্দর কাপড় পরিষ্কারের কথা ছড়িয়ে পড়ল। দলে দলে মানুষ তানিমের কাছেই কাপড় নিয়ে যেতে লাগলো। একদিন তানিম বউকে বলল, হে বউ, তুমি কি এমন জাদু করলে যে আমার বাড়ি থেকে এখন কাপড়ই ফুরায় না? তুমি আসবার পরে আমার অবস্থার কিন্তু বেশ উন্নতি হয়েছে। এটা জাদুর লাঠি। এই লাঠিটা আমি যে ব্যবহার করব সেই কাজটাই সুন্দর হবে, বুঝেছো? এটা আমি ওই জাদুকরি লোকের থেকে নিয়েছিলাম।
ও, এবার বুঝলাম। আমি যেটা 10 বছরে পারি নাই, আমার বউ সেটা 10 দিনে কিভাবে পারলো। এমন সময় বাইরে থেকে ভারী আওয়াজে কেউ ডেকে উঠল। বাড়িতে কেউ আসো নাকি? বাইরে এসো। ও, অজানা মশাই, তুমি এতদিন পরে তোমার কাপড় নিতে আসলে বুঝি? ন্যাকামো বাদ দিয়ে বলো, আমার পকেটের ভেতরে একটা ছোট্ট মানুষ ছিল, সে কই? আমি তাকে অনেক খুঁজেছি, পরে মনে পড়লো সে চালাকি করে আমার পকেটে ঢুকেছিল, আর সে এখানেই আছে। কই, না না, আমি তো পকেটে কিছুই পাইনি। এমন সময় তানিমের বউ সেখানে এসে বলল, কে এসেছে আর কার সাথে কথা বলছো? এই তো সে। তুই আমাকে মিথ্যে বললি, তোকে তো আমি। হ্যাঁ, আমি এখানে, আমি এর বউ। আমরা বিয়ে করেছি। কি করবে তুমি এখন? তোর এত বড় সাহস, তুই আমার থেকে পালাতে চাস? তোকে আজ আমি সাথে করে নিয়ে যাব আর একটা পিঁপড়ে বানিয়ে দেব। হ্যাঁ? লোকটি যেই মিমকে নিতে গেল, তখনই মিম তার জাদুর লাঠি দিয়ে লোকটির মাথা থেকে কাপড়টা উড়িয়ে দিল। লোকটি যখন তার কাপড়টা মাথায় ঠিক করতে লাগলো, মিম তামিমের কানে কানে কিছু একটা বলবার সাথে সাথে তামিম লোকটির পেছনে চলে গেল। মিম সামনে থেকে লোকটিকে বলল, তোর সাহস থাকলে আমাকে ধরেই দেখা। তুই কি ভেবেছিস আমি তোকে ধরতে পারবো না? আমি পৃথিবীর সব থেকে বড় জাদুকর। তোকে বলি দিয়েই তো আমি আরো বড় জাদুকর হতে চেয়েছিলাম। সেটা যখন হলো না, তখন তোকে আজীবন পিঁপড়া বানিয়ে দেব। লোকটি তার জাদু দিয়ে প্রায় মিমিকে বশ করতে যাচ্ছিল, তখনই তানিম লোকটির পেছনের একটা চুলে টান দিয়ে ছিঁড়ে ফেলল। লোকটি চিৎকার দিয়ে সেখানেই জ্ঞান হারালো। বউ, এই টেকোর মাথায় তো মাত্র একটা চুলি ছিল, সেটা তুমি ছিঁড়ে ফেলে দিতে বললে কেন? কারণ তার জাদুর সব শক্তি ওই লোকটার চুলের ভেতরেই ছিল। ওর সব জাদু আমি নষ্ট করে দিলাম। এখন থেকে ও আর কারো জীবন নষ্ট করতে পারবে না। বাহ, আমার বউটা তো দেখছি খুব বুদ্ধি। যাক, অবশেষে একটা বউও হলো, আর সাথে টাকাটাও হলো।